মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা ডিসকাস করব যাদের পিসাস মীন রাশির যে জাতক জাতিকা তাদের কেমন যাবে এই মাসটা। তো প্রথমেই বলি, মীন রাশির যে জাতক জাতিকা তাদের জন্য এই মাসে যদি আমি হেলথ ওয়াইজ আগে বলতে চাই, হেলথ ওয়াইজ কিন্তু আপনাদের এই মাসটা খুব একটা ফেভারেবল না। হেলথ রিলেটেড প্রবলেম আপনারা ফেস করতেই থাকবেন, এবং যে হেলথ রিলেটেড ইস্যুসগুলো আপনাদের আগে প্রিভিয়াস মান্থে কিংবা প্রিভিয়াস ফিউ মান্থস ধরে আপনাদের যদি কিছু সেরকম চলে, সেটা কিন্তু এই মাসেও আপনাদের চলবে। সেটার থেকে কিন্তু আপনারা এই মাসেও বিরাম পাবেন না, এবং মানে এই মাসেও সেটা কমবে না। ইনফ্যাক্ট এটা বাড়লেও অ্যাটলিস্ট কমবে তো নাই। সো আপনাদের জন্য এই মাসটা হেলথ রিলেটেড কিন্তু আপনাদের প্রবলেমস হবে। এই মাসটা হেলথের জন্য আপনাদের একেবারেই ফেভারেবল না। তাই বারবার বলবো, নিজের হেলথের প্রতি কনসিয়াস থাকুন, একটু আপনার নিজের হেলথের নিয়ে আপনি সাবধান থাকুন। আর নেক্সট আমি যদি আসি আপনাদের কেরিয়ার নিয়ে, আপনাদের কেরিয়ারটা সেরকম কিছু খারাপ আমি দেখছি না। আপনাদের কেরিয়ারটা এই মাসটা ভালো যাবে। যারা জবে আছেন তাদের জন্য ভালো যাবে। হয়তো যতটা এফার্ট আপনারা দিচ্ছেন সেটার জন্য আপনারা রেকগনিশনও পাবেন, এই না যে আপনি রেকগনিশন পাবেন না। বিশেষ করে ফার্স্ট হাফ অফ দ্য মান্থ আপনাদের জবের জন্য খুবই ভালো। সেকেন্ড হাফটাও আপনাদেরকে খুব খারাপ না হলেও মিক্সড রেজাল্ট দেবে, বাট ফার্স্ট হাফটা আপনার জবের জন্য ভালো যাবে। সো আপনাদের মানে জবে যারা আছেন তাদের জন্য এই মাসটা চিন্তা করার কিছু নেই, আপনাদের জন্য এই মাসটা কিন্তু ফেভারেবল যাবে। যারা বিজনেসে আছেন তাদের জন্যও কিন্তু এই মাসটা ভালো যাবে, আপনাদের প্রফিট হবে। তবে শুধু একটাই বলবো যে আপনারা যদি কোনো পেপার সাইন করেন সেটাকে খুব ভালো করে পড়ে তারপরে সাইন করবেন। স্পেসিফিকলি আফটার 14th of May ট্রাই করবেন কোনো রকম কোনো পেপার সাইন করা, কোনো বিজনেস ডিল সাইন করা অ্যাভয়েড করতে। যদি একান্তই করেন তাহলে অন্তত একটু ভালো করে পেপার স্টাডি করে, দরকার হলে কোনো লয়ারের হেল্প নিয়ে, তার সাপোর্ট নিয়ে তবেই আপনারা কিন্তু কোনো রকম কোনো পেপার সাইন করবেন। তবে আপনার অ্যাজ আ হোল যদি আমি বলি, আপনার বিজনেসে সেরকম খারাপ কিছু নেই। আপনার প্রফিটস হবে, লস তো নেই বিষয়, কিন্তু আপনার প্রফিটস হবে এই মাসটা আপনাদের জন্য। এই মাসটা কেরিয়ার ওয়াইজ কিন্তু বিজনেস বা জব দুটোতেই কেরিয়ার ওয়াইজ আপনাদের ভালো স্টেবল যাবে। এবারে আমি যদি আপনাদের রিলেশনশিপে আসি, যারা অ্যাফেয়ারে আছেন, লাভ অ্যাফেয়ারে, তাদের জন্য এই মাসটা কিন্তু রিলেশনশিপের জন্য খুব একটা ভালো না, খুব একটা ভালো ফেভারেবল পজিশন যাবে না। আপনাদের ছোটোখাটো কিছু ঝামেলা হতে পারে, ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে। ইনফ্যাক্ট আপনাদের রিলেশনশিপ ব্রেকআপেরও একটা চান্স আছে। যাদের বিয়ে বা এনগেজমেন্টের কথাবার্তা চলছিল তাদের বলবো আপাতত একটু স্থগিত রাখতে, আবার নেক্সট মান্থ থেকে শুরু করতে। এই মান্থটা আপনাদের জন্য বিয়ে বা এনগেজমেন্টের কথাবার্তার জন্য খুব একটা ফেভারেবল বা আপনার খুব একটা লাকি হবে না। সো এবার যদি আপনারা কথা চালিয়ে যেতে পারেন, কিন্তু সেটা কিন্তু এই মাসে আপনাদের ম্যাটেরিয়ালাইজ করবে না। সো এই মাসটা রিলেশনশিপের জন্য দারুণ কিছু নয়। যারা অলরেডি ম্যারিড কাপল তাদের জন্যও কিন্তু এই মাসটা অনেক মানে আর্গুমেন্টস হওয়ার চান্সেস হবে, আপনাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে, আর্গুমেন্টস হবে। সো আপনি মানে সেটা সবটাই যে আপনার নিজের দোষে হবে তা না, কিছু কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্যও হতে পারে। তো সেখানে আপনাদেরকে বলবো আপনারা যতটা পারেন নিজেদেরকে কাম রাখুন। কি করবেন, সবকিছু তো আপনার নিজের হাতে নয়। তো নিজেরা যতটা পারেন কাম রাখুন, সেখানে মানে চেষ্টা করুন আপনার পার্টনারকে যতটা ভালোভাবে সম্ভব নিজের পয়েন্ট অফ ভিউটা বোঝানোর। বিকজ আপনি হয়তো বুদ্ধি রেখে চললেও আপনার পার্টনার কিন্তু মানে বুদ্ধি কিছু একটা ভুলভাল করতে পারে। ঠিক আছে, সো এই মাসটা রিলেশনশিপের জন্য একটু চ্যালেঞ্জিং, হেলথের জন্য ভীষণ বেশি চ্যালেঞ্জিং। বাট যদি কেরিয়ার বলি, কেরিয়ারের জন্য ভালো। ফিনান্সিয়ালি আপনাদের এই মান্থটা খুব একটা খারাপ কিছু না, আপনাদের গেইনস তো হবে, প্রফিট হবে, ইনকাম আসবে। তবে হ্যাঁ, কিছু এক্সপেন্ডিচারও হবে, সেভিংসের দিকে একটু হাত পড়বে, বিকজ এক্সপেন্ডিচার একটু হবে। মেইনলি আপনাদের এক্সপেন্ডিচারটা হবে হেলথের জন্য। তো অবভিয়াসলি সেটা আপনার বিয়ন্ড ইয়োর কন্ট্রোল। তো সেখানে তো আপনাকে যদি হেলথে প্রবলেম হয়, মানুষকে তো সেখানে এক্সপেন্ডিচার করতেই হয়, সেখানটা আপনার কন্ট্রোলে না। বাট ওভারঅল যদি আমি বলি, আপনার ফিনান্সিয়ালি যে কন্ডিশন সেটা অ্যাভারেজ আপনার জন্য থাকবে। দারুণ কিছু ভালো না, বাট হ্যাঁ একদম খারাপও কিছু না। আপনাকে মিক্সড রেজাল্টস দেবে এই মান্থটা আপনাকে ফিনান্সিয়ালি। ফ্যামিলি লাইফেও আপনাদের কিন্তু একটু একটু ঝামেলা, একটু প্রবলেমস, একটু কোয়ারেলস, একটু আর্গুমেন্টস লেগেই থাকবে। সো কিছু কিছু ব্যাপারে হয়তো চট করে একটা ঝামেলা বেঁধে যেতে পারে। সো রিলেশনশিপ এবং ফ্যামিলি নিয়ে একটু কনসিয়াস থাকবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে চাই যে এই যে আমি এটা বললাম, এটা হচ্ছে একদম একটা বেসিক প্রেডিকশন বেসড অন ইয়োর
রাশি, আপনার যা রাশি সেই হিসাবে। এবার অবভিয়াসলি আপনার প্ল্যানেট, আপনার পার্সোনাল হরোস্কোপে আপনার যে প্ল্যানেটারি পজিশন আছে, আপনার যে দশা অন্তর্দশা আছে, আপনার যে ট্রানজিট হচ্ছে, সেই সব নিয়ে কিন্তু আপনার প্রেডিকশনস আরও চেঞ্জ হবে। এটা হচ্ছে একদম বেসিক একটা জেনারেল ওভারভিউ। তাই আপনার প্রেডিকশন যে অ্যাকিউরেট এটাই হবে সেটা নয়, এটা হচ্ছে বললাম তো, এটা হচ্ছে রাশি অনুযায়ী কি হতে পারে। এবারে আপনাদেরকে বলি একটা ছোট রেমেডি, যেগুলো যে দুটো আপনারা করতে পারেন, যেটা করলে হয়তো আপনাদের এই মান্থটা ভালো যাবে, মানে কিছু কিছু প্রবলেমস আপনারা এড়িয়ে চলতে পারবেন। সেটার মধ্যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে দেবাদিদেব মহাদেবের অভিষেক করা। প্রত্যেক সোমবার কাঁচা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন, এবং বাকি দিনগুলো শুধু জল অভিষেকই করুন, কিন্তু অবশ্যই করবেন সোমবার করে। এবং বাকি দিনগুলো দেবাদেবের মহাদেব শিবের যে আপনারা অভিষেক করলেন, করার পরে 108 বার ওম নমঃ শিবায় চ্যান্ট করবেন। তারপরে যদি সময় পান 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্ট করবেন। যদি 108 বার নাও করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্ট, অন্তত মিনিমাম আপনারা 21 বার বা 51 বার করুন। আর আমি একটা আমার ভিডিও করেছি যেখানে 108 বার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিংটা করেছি আপনাদেরই জন্যে, যারা আপনারা সময় করে উঠতে পারেন না 108 বার করতে, তাদের জন্যে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এক একটা সিলেবেলে কিন্তু, মানে এক একটা যে ওয়ার্ড, প্রত্যেকটা মন্ত্রের ওয়ার্ডে কিন্তু প্রচণ্ড হাই ঊর্জা, খুব অনেক ঊর্জা আছে। সেটা আপনার লাইফে বা আপনি যদি চালান, আপনার যে বাস্তুতেও যদি চালিয়ে রাখেন, দেখবেন বাস্তুর থেকে অনেক নেগেটিভ ঊর্জা দূরে সরে যাচ্ছে, নেগেটিভ এনার্জিস কেটে যাচ্ছে। এবং আপনার শরীরও যখন আপনার যে শারীরিক সুস্থতার জন্যেও কিন্তু আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি চালিয়ে রাখতে পারেন। নিজে পাঠ করলেন, আর নিজে যতটা পাঠ করতে পারলেন করলেন, বাকিটা আপনারা আপনাদের বাড়িতে জাস্ট সকালবেলায় সন্ধেবেলায় ওই ভিডিওটা অডিওটা আপনারা চালিয়ে রেখে দিন। আপনার বাড়ির ঊর্জা দেখবেন কতটা মানে পজিটিভ হয়ে যাচ্ছে। আমি আমার এই চ্যানেলে ওই মন্ত্রটা 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র করে ভিডিও করে রেখেছি, আপনারা আমার এই চ্যানেলে সেটা পেয়ে যাবেন। সেটা আপনারা এভরিডে চালিয়ে রাখুন নিজের বাড়িতে, নিজেরা তার ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা যখন ট্রাভেল করছেন যেতে আসতে, ধরুন আপনি বসে আছেন, অবভিয়াসলি আপনি যদি গাড়ি চালান তখন বলবো না, যদি বসে থাকেন তাহলে আপনারা ওটা আপনার মোবাইলেও চালিয়ে শুনতে পারেন। এটা কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের শারীরিক কতটা প্রবলেমস কেটে গেছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রতে। আর অবশ্যই যেটা বললাম যে মহাদেবের কিন্তু অভিষেক অবশ্যই আপনারা করবেন। এটা ছাড়া যেটা আপনারা করবেন হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। টিউসডেস করে তো একদম টিউসডে আর স্যাটারডে আপনাদের জন্য ম্যান্ডেটরি হনুমান চালিসা পাঠ করা। টিউসডে আর স্যাটারডে ছাড়াও আমি প্রত্যেক দিন করতে বলবো। টিউসডে আর স্যাটারডে তো মিনিমাম 3 বার করবেনই, বাকি দিনও 3 বার করতে পারলে অতি উত্তম, 3 বার না করতে পারলে অন্তত 1 বার করুন। কিন্তু হনুমান চালিসার পাঠটা আপনারা কিন্তু রেগুলার করবেন, এটা আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল লাগলো। নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই রেমেডিসগুলো করে কেমন লাগছে। সকলে ভালো থাকবেন। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে সকলের মঙ্গল হোক। নমস্কার।